একটি পা নেই, বেয়ারিং গাড়ি করে বিভিন্ন স্থানে ইট ভেঙে সংসার চালায় প্রতিবন্ধী আবুল কাশেম। জন্মের কয়েক মাসের মধ্যে অগ্নিকাণ্ডে তার ডান পা পুড়ে যায়। এরপর শত চেষ্টায় পঙ্গুত্ব থেকে রক্ষা পাননি তিনি, তবুও থেমে নেই তার জীবন। বেয়ারিং গাড়ি ও দুটি হাতের সাহায্যে নিয়ে চলছে তার জীবন জীবিকা। স্থানীয় পরিবারের স্বজনরা বলছেন সরকারি সহযোগিতার কথা। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের ভেলাতৈর এলাকার বাসিন্দা আবুল কাশেম। জন্মের কিছুদিনের মধ্যে অগ্নিকাণ্ডের শিকার হয় কাশেম। এরপর তার ডান পা আগুনে পুড়ে গেলে চিন্তায় পড়ে যায় পরিবার। শত চেষ্টায়ও ভালো হতে পারেনি কাশেম। বিয়ের পর নিজের ও নিজের স্ত্রীর কথা ভেবে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন কাশেম। পঙ্গুত্ব নিয়ে এই কাজের সন্ধানে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় কাশেম। 2011 সাল থেকেই ইট ভাঙার কাজে লেগে যায় কাশেম। 3টা বাচ্চা হয়েছে, একটা ক্লাস 7-এ, একটা 4-এ উঠছে। এভাবে কষ্ট মষ্ট করে চালাইতেছি, যেভাবে হ্যান্ডসাম খাই যাচ্ছে। আমি মনে হয় সুযোগ পাইলাম, মনে হয় আমি বিষও খাইতে পারি। বহু দূরে দূরে আমি এই কাজ বেয়ারিং গাড়ি নিয়ে যাই, কাজ করে খাই। কষ্ট, খুব কষ্ট। আর কি করবো, জ্বালা যন্ত্রণা। 6-7 মাসের পরে ঠ্যাংটা পুরা গেছিল। পুরা যায় এই অবস্থা। 2বার চিকিৎসা করেছি, ঠাকুরগাঁ, দিনাজপুর। 2.5 মাস করে 5 মাস। তাও চিকিৎসাটা আমার হয় না ঠিক মতন, হয় না। তখন বলছিল যে চাম লাগবো, তখন তো চাম তো আর পাওয়া যায় না। এসে টাকার দাম দেখে সেটা চলে আসছিল পালায়। সরকারের কোনো সাহায্যের দরকার আছে, এখন দিবে কি না ওটা তো আমি সঠিক বলতে পারবো না, ওটা তো আমি কইতেই পারবো না। আমি কেমনি কীভাবে জানবো, আমি কি করব? আমিও মূর্খ, আমার বউও মূর্খ, আমার বউ কিছুই জানে না, আমিও কিছু জানি না। কাশেমের পঙ্গুত্বের সাথে তার জীবন যুদ্ধে সঙ্গী ছিলেন তার একমাত্র বিয়ারিং গাড়ি। প্রতিদিন সকালে এই বিয়ারিং গাড়িতে বসে 2 হাতের সাহায্যে ছুটে বেড়ায় পুরো শহর, খুঁজে বেড়ান কাজের সন্ধান। মাঝে মধ্যেই ইট ভাঙার কাজ পান কাশেম। দিন হাজিরা পান 400 থেকে 500 টাকা। বর্তমানে কাশেমের পরিবারে রয়েছে তার স্ত্রী ও 3 সন্তান, যাদের পড়াশোনাও করাচ্ছেন কাশেম। তবে সরকারি সহযোগিতা পেলে সন্তানের লেখাপড়ার খরচ জোগাড় করা সহজ হতো তাদের। আমরা মা হই চলাইছি, এখন তার চলাইতে পারি না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, বুড়া। ওই তো আর কি মানুষের কাছে কিছু নেয় না, ওই আর কি গিটি ভাঙে, মানুষের কাজ কাম করে। বিয়ে করছে, সে বাচ্চা হয়েছে, তা চলতে ফিরতে পারে না, খুব কষ্ট হয়। সরকার থেকে যদি কিছু দেয় তে বাচ্চারা একটু ভালো চলতে পারে। আমার স্বামী চলতে পারি না, আমার 3টা ছেলে লেখাপড়া করাতে পারি না। এলাকাবাসী বলছেন দীর্ঘ 22 বছর ধরেই এই পঙ্গুত্বকে শক্তি ভেবে কাশেম করে যাচ্ছেন জীবনযুদ্ধ। তার এই জীবনযুদ্ধ সমাজের কাছে একটি বড় অনুপ্রেরণা। যতদিন থেকে ওনাকে আমি দেখি, উনি অন্যের সাহায্যের উপরে নির্ভরশীল নয়। উনি মোটামুটি ইট ভাঙা, ওই যে হাতুড়ি দিয়ে ইট ভাঙে, ওনার যে পরিস্থিতি, উনি অন্যের দুয়ারে হাত না বাড়ায় উনি যে কাজ করে খাচ্ছে, এটা আমাদের জন্য অনেক 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 একটা দুঃখজনক। সে তারপরেও সে কর্ম করে খাচ্ছে, সে থেমে নেই। সে পারতো সাহায্য করতে, মানে সাহায্য চাই খাইতে, কি ভিক্ষা করে খেতে, কিংবা অনেক চুরিচামারির পথে, খারাপ পথে চলে যেত, কিন্তু না, সে কর্ম করে। অনেক আগে থেকে সে কর্ম করে, অনেক কষ্ট করে করে। মানে দেখে মানুষ আরো যারা ওরকম করে করতেছে, তারা দেখে যেন শিখুক। সে কখনো কারো কাছে মনে করেন যে মানে সাহায্য সহযোগিতার আশ্বাস প্রত্যাশা না করে নিজের উপর নিজের সংসারের দায়িত্ব নিজের বহন করে, তাতে ওনাকে দেখে যে আমাদের যুব সমাজ একটু অনুপ্রাণিত হওয়ার আমি আশা প্রত্যাশা করি। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়াবে কাশেমের মতো উদ্যমী মানুষদের পাশে। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়াবে কাশেমের মতো উদ্যমী মানুষের পাশে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।